তো হ্যালো বন্ধু, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে চলে এসেছি একটা নতুন কনসেল মিক্সচার ভিডিও নিয়ে। তা ভিডিও শুরু করার আগে একটা কথা বলবো যে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশনের ঘন্টাটি অবশ্যই বাজিয়ে দেবেন। তা চলুন ভিডিও দেখা যাক। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই। প্রথমত আমি এই যে কনসিলে যে স্টকগুলো আছে, তিনটে কনসিল স্টক নিয়ে নিয়েছি, ঠিক আছে। তিনটে কনসিল স্টক আপার পার্ট আমি সুন্দর করে খুলে গচ্ছিত করে রেখে দেবো, কেন আপার পার্ট যদি হারিয়ে যায় আমাকে আবার পুরোপুরি কনসিল স্টক কিনতে হবে। সেক্ষেত্রে আমি কী করবো, আপার পার্টগুলো খুলে ভালো করে রেখে দেবো। তো আমার ভিডিও বড় হয়ে যাওয়ার জন্য আমি একটু ভিডিও ফাস্ট করে দিয়েছি। আর ভিডিওর সাথে থাকুন এবং দেখতে থাকুন। দুটো অলরেডি আমার খোলা হয়ে গেছে, তিনটে খুলে নেবো এরপর। আর তিনটে খোলা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাবো যে কনসিল স্টক কনসিল মিক্সচার কীভাবে বানাতে হয় আর মাপ কোথায় কী রাখতে হয়। আপনারা সহজেই কনসিল মিক্সচার বানাতে পারবেন। ভিডিও যদি স্কিপ করে দিয়েছেন তাহলে কিছু বুঝতে পারবেন না। আমার কনসিল স্টক খোলা হয়ে গেছে। এরপর আমি নিয়ে নিয়েছি 6টা ব্রাশ এমটিএ। 6টা ব্রাশ এমটিএ নিয়ে নিয়েছি, কারণ কনসিলের ক্ষেত্রে আমি ব্রাশই ইউজ করি। এখানে আপনারা ব্রাশই ইউজ করবেন, নট সিপিভিসি, ঠিক আছে। সিপিভিসির ক্ষেত্রে কী হতে পারে, আপনার টাইট দিতে গিয়ে আপনার ক্র্যাক হয়ে যেতে পারে বা পরবর্তীকালে ভেঙে যাওয়ার চান্স থাকে। কনসিলের ক্ষেত্রে যা কাজ করবেন অবশ্যই ব্রাশের মাল দিয়ে কাজ করবেন। আর ভিডিও বড় হওয়ার ক্ষেত্রে আমি একটু ফাস্ট করে দিচ্ছি। তো আপনারা সাথে থাকুন এবং পাশে থাকুন আর ভিডিও দেখতে থাকুন, তাহলে একটা কনসিল মিক্সচার সহজে কীভাবে বানানো যায় আপনারা সহজেই বুঝতে পারবেন। ট্যাফলনগুলো ভালো করে মেরে নেবেন। আর সলভেন্ট সিমেন্ট মারলেও মারতে পারেন, না মারলেও কোনো অসুবিধা নেই। আর যেহেতু ট্যাফলন দিয়ে ভালো করে এগুলো টাইট করে নেবেন আর সেলাই রেঞ্জ দিয়ে ভালো করে টাইট করে নেবেন। আমার একটা অলরেডি টাইট করা হয়ে গেছে, আর একটা টাইট করে নিচ্ছি। খুব সুন্দর করে আপনারা সেলাই রেঞ্জ দিয়ে টাইট করে নেবেন। টাইট করা হয়ে গেলে আপনাদের কোথায় কি মাপ লাগবে না লাগবে সেগুলো আমি বলে দেবো আপনাদেরকে। তো চলুন 3.5 ইঞ্চি করে দুটো কেটে নিই প্রথমে। দুটো 3.5 ইঞ্চি কেটে নেবো, একটা 4.5 ইঞ্চি কেটে নেবো। আর একটা 5.5 ইঞ্চি কেটে নেবো। তো 5.5 ইঞ্চি আমার টুকরোগুলো, পাইপের টুকরোগুলো কাটা হয়ে গেছে অলরেডি। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, এরপর মেপে দেখিয়ে দেবো। দুটো হচ্ছে 4.5 ইঞ্চি, দুটো 3.5 ইঞ্চি, একটা 4.5 ইঞ্চি আর একটা 5.5 ইঞ্চি।
তো দুটো 3.5 ইঞ্চি, একটা 4.5 ইঞ্চি, আর একটা হচ্ছে 5.5 ইঞ্চি। এ হচ্ছে আমার কনসিলের এই টুকরোগুলো। এরপর আমাকে লাগবে একটা কোরসটি, আর এই যে পাইপের টুকরোগুলো বা পাপড়িগুলো আছে, পাপড়িগুলো আমি ভালো করে একটা কাপড় দিয়ে পরিষ্কার করে নেবো। কেন পাইপের টুকরো তাহলে কী হবে, পরবর্তীকালে আয়রন এসে এসে আপনার জাম করার চান্স থাকবে। তার জন্যে পাইপের যে পাপড়িগুলো থাকে পাপড়িগুলো স্মুথভাবে পরিষ্কার করে নিতে হবে কাপড় শেয়া দিয়ে। এরপর আমি সলভেন্ট সিমেন্ট আপনাকে কীভাবে খুলতে হয় খুলে নিচ্ছি। আচ্ছা, সেলাই রেঞ্জ করে হালকা করে ঘা মারলি আপনার খুলে যাবে। এটা অত চাপ নেই, খুলে যাবে। আর এটা আপনারা দেখে নেবেন যে এটা ড্রপ, এই যে যেমন ড্রপ মারছে নাকি। যদি ড্রপ না মারে তাহলে সলভেন্ট সিমেন্টে কাজ করবেন না। লিকুইড আটা যদি ড্রপ করে তাহলে জানবেন যে ঠিক আছে, আর যদি না ড্রপ করে তাহলে জানবেন যে এটা খারাপ, নষ্ট হয়ে গেছে। প্রতিটা আটার মধ্যে ম্যানুফ্যাকচারিং বা এক্সপায়ার ডেট দেওয়া থাকে। এক্সপায়ার ডেট আটা সলভেন্ট সিমেন্ট আপনারা ইউজ করবেন না। এক্ষেত্রে কনসিলের ক্ষেত্রে তো ইউজ করবেন না, আর পরবর্তীকালে অসুবিধা হতে পারে। সবসময় কারেন্ট সলভেন্ট সিমেন্ট দিয়ে কাজ করার চেষ্টা করবেন কনসিলের ক্ষেত্রে। এটা থেকে আপনি বুঝতে পারবেন দুটো 3.5 ইঞ্চি দু সাইডে লাগানো আছে, ডাইনে বাঁয়ে, আর 4.5 ইঞ্চি আপনার নিচে লাগানো আছে, আর 5.5 ইঞ্চি উপরে লাগানো আছে। এরপর আপনারা দেখুন কনসিল ভালভগুলো আমি কীভাবে সেটিং করছি। তীরের চিহ্নটা আপনারা সবসময় টি এর দিকে থাকবে, ক্রস টি এর দিকে থাকবে, ঠিক আছে। এটা যদি আপনাদের লেভেল থাকে লেভেল দিয়ে সুজা দেখে নিতে পারেন, নচেত আমি যেভাবে দেখলাম ওইভাবে দেখলেও হবে। তীর সবসময় আপনার ক্রস টি এর দিকে থাকবে, ঠিক আছে। আর তীর যদি আপনারা উল্টো পাল্টা লাগিয়েছেন তাহলে আপনার যে প্রেশার থাকে, পানির প্রেশার বা জলের প্রেশার হবে না। এটা হচ্ছে অ্যাকচুয়ালি শাওয়ারের কনসিল স্টক। শাওয়ারের কনসিল স্টক কী থাকবে, আপনার তীর ওপর দিয়ে থাকবে। অলরেডি আমার 3টে কনসিল স্টক লাগানো হয়ে গেছে। এরপর আমি যে স্পাউট বা 2-in-1 কোয়াল বা হ্যান্ড শাওয়ারের পয়েন্ট যাই ছাড়বো, আমি একটাই ছাড়বো, দ্বিতীয়টা আর ছাড়বো না। এই একটা পয়েন্টের মধ্যেই আপনার দুটো কাজ হবে। যদি আপনারা হ্যান্ড শাওয়ার লাগাতে চান তাহলে এখান থেকে আপনার হ্যান্ড শাওয়ার লাগবে, প্লাস আপনার কোয়ালও হবে। অনেকে কী করেন যে এর পাশাপাশি দুটো করে পয়েন্ট ছেড়ে দেন, হ্যান্ড শাওয়ারের জন্য আলাদা আর ট্যাপের জন্য আলাদা। দরকার নেই, আপনার একটার সঙ্গেই ছাড়বেন, দেখতে ভালো লাগবে। এই ছিল আমার কনসিল মিক্সচারের মাপ। কনসিল মিক্সচার আমার অলরেডি হয়ে গেল। তো চলুন আমি একে বাথরুম ওয়ারিং করে কীভাবে ওয়ারিং করতে হয় সেটা দেখাই। এখানে আমার 4.5 ফুট জায়গা আছে। 4.5 ফুট জায়গার মধ্যে প্যান্ট প্লাস একটা ইন্ডিয়ান সিট এবং একটা কোমোড, দুটোই বসাবো। তো আমি দুটোরই পাইপ লাইন করে আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করব। তো অলরেডি ইন করেছি আমি পাইপ, আর এখানে আমি পয়েন্ট ছাড়লাম সিস্টানের বা ফ্ল্যাশ বক্সের একটা সিস্টানের পয়েন্ট ছেড়ে দিলাম, আর একটা পয়েন্ট আমি ছেড়ে দেবো। যেহেতু আপনার 4.5 ফুট জায়গা আছে, এর মধ্যে আমাকে করতে হবে দুটো লাইন। দুটো 3/4/2 ইঞ্চি ব্রাশ টি দিয়ে আমি পয়েন্ট ছেড়ে দেবো। এরপর দুটো না একই লেভেলে রাখছি, দেখতে ভালো লাগবে, ওই জন্যে আমি হয়তো একই লেভেলে পয়েন্ট ছাড়ছি। এক্ষেত্রে আপনারা কী করতে পারেন, কোমোডেরটা ব্রাশ টি দিয়ে ছাড়তে পারেন, আর প্যানেরটা অনেকে যদি বলেন যে হাইটে রাখবো তাহলে ব্রাশ টি দিয়ে এলবো দিয়ে করতে পারেন। এরপর এলবো দিয়ে আমি মাপটা নিয়ে নেবো কোণের সুন্দর করে। আর ভিডিও যেহেতু বড় হয়ে যাবে ওই জন্য আমি বেশি দেখাতে পারছি না। তো আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আপনারা কোথায় কী মাপ ছেড়েছি আর কোথায় কী করেছি।
এখানে প্যানের মাপ ছাড়বো আমি 32 ইঞ্চিতে, প্যানের কলের জন্য 32 ইঞ্চিতে মাপ ছেড়ে দেবো। এবার কোমোটের জন্য, কোমোটের যে ট্যাপ হবে কোমোটের জন্য আমি একটা ব্রাশ টি দিয়ে একটা পয়েন্ট ছেড়ে দেবো। এবার মিক্সচারের জন্য প্লেন টি দিয়ে আমি মাপ নিয়ে নেব। এবার প্রতিটা মাপ আপনাদেরকে যদি দেখাতে যায় যে কোথায় কী মাপ হচ্ছে, মাপগুলো তো আপনার সব জায়গায় এক হবে না, সেক্ষেত্রে আমি মাপগুলো অতটা দেখাইনি, কোথায় কীভাবে মাপ লিখছি লাগাচ্ছি এটাই দেখাচ্ছি। আর সব প্রয়োজন জায়গা অনুযায়ী আপনাদের মাপ চেঞ্জ হবে। শুধু যেগুলো মেনলি মাপ, সেগুলো মাপগুলো আমি বলে দিলাম আপনাদেরকে। এরপর আমি বলে দেবো প্যানের পয়েন্ট কতটাই ছাড়বে, কোমোটের পয়েন্ট কতটা ছাড়বেন, সব এগুলো বলে দেবো। ভিডিওর সাথে থাকুন। শাওয়ারের পয়েন্ট কতটাই ছাড়বেন বা স্পাউটের পয়েন্ট কতটাই ছাড়বেন সব বলে দেবো। এই মিক্সচার অলরেডি আমার বসে গেছে, কনসিল মিক্সচার দেখতে পাবেন, মাপটা নিয়ে সুন্দর করে এবার লাগিয়ে দেবো। স্পাউট পয়েন্ট অলরেডি লাগানো হয়ে গেছে, এরপর শাওয়ারের পয়েন্টটা মাপ নিয়ে দেবো। শাওয়ারের পয়েন্টটা লাগানো হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন। খুব ইজি কাজ, একটু মনোযোগ দিয়ে কাজ করলে আপনারা কোনো হ্যারাসমেন্ট হবেন না। শাওয়ার আছে আপনার 7 ফুটে, 1 ইঞ্চি কম আছে, 84 মানে 83তে আছে শাওয়ার, অসুবিধা নেই। ম্যাক্সিমাম 7 ফুটে রাখারই চেষ্টা করবেন শাওয়ার। যদি আপনার 7 ফুটে থাকে তাহলে 6 ফুট 8 ইঞ্চি হলেও চলবে, অসুবিধা নেই। আর এই স্পাউটের ক্ষেত্রে আপনার 26 থেকে 30-এর মধ্যে রাখবেন। আর বলবো যে প্যানের যে আপনার কল আছে, প্যানের যে প্ল্যাটফর্ম হবে, প্যানের প্ল্যাটফর্ম বাদ দিয়ে ম্যাক্সিমাম 14 ইঞ্চি হাইটে কলটা রাখবেন। এদিকে একটা ঠান্ডা লাইন টেনে নিচ্ছি, টেনে নেওয়ার পর ওই যে বাথরুমের পাশে একটা বেসিনে পয়েন্ট ছাড়বো, আপনারা দেখাচ্ছি, ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর এটা গরমের লাইনটা সিধা একদম বের করে দিচ্ছি। গরমের লাইনে, হট লাইনে যত কম ব্যান্ড করবেন ততই আপনাদের ভালো। দেখবেন আমি হট লাইনে জাস্ট একটা ব্যান্ড করার ফলে আমার মিক্সচারে ঢুকছে, এখানে দ্বিতীয় আর কোনো ব্যান্ড নেই, জাস্ট একটা ব্যান্ডের মধ্যে আমার হট লাইন ঢুকছে, আর কোল্ড লাইনও জাস্ট একটা লাইনের মধ্যেই ঢুকছে। যদি আমার ভিডিও কাজ ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন এবং একটা লাইক অবশ্যই করে দেবেন। এই সাইডে যে জায়গাটা আছে বাথরুমের পাশে, যে পাশটাতে আমি একটা বেসিনে পয়েন্ট ছাড়বো। জাস্ট এখানে আপনার গরমের পয়েন্ট ছাড়ছি না, জাস্ট আপনার কোল্ড মানে ঠান্ডার লাইনে ইচ্ছে পয়েন্ট ছাড়বো একটা। পয়েন্ট ছাড়লে মিডল পয়েন্টে আপনার ম্যাক্সিমাম 18 থেকে 20 ইঞ্চি পয়েন্টে আপনার ছাড়বেন। এরপর হয়ে গেলে আমি যে গিজারের যে লাইন আছে, গিজারের লাইনটা আমি এলবো দিয়ে মাপ নিয়ে নেবো। আর এরপর গিজারের যে মাপ আছে, গিজারের মাপটা নিয়ে নেবো। গিজারটা কিন্তু আমি বাথরুমের ভেতরে রাখিনি, বাংকারের ভেতরে রাখিনি, যেহেতু গ্রাম সাইডের ব্যাপার, ওই জন্যে আমি এটা ডাইনিংয়ের সামনে রাখছি। গিজার সুইচ দিলে যেন পার্টির সামনে থাকে, বা গিজার চলছে না চলে না আপনার পার্টি যেন বুঝতে পারে। এইটার আপনার ফিনিশিংয়ের ভিডিও আমি আবার পরে ছাড়বো, তাহলে বুঝতে পারবেন যে এটা কাজটা কনসিলের কাজটা কী করেছিলাম, আর ফিনিশিং হয়ে যাওয়ার পর দেখতে কত সুন্দর লাগছে। এটা গিজারের মাপটা নিয়ে নিলাম। গিজারের ঠান্ডা লাইন, এক্ষেত্রে আপনার কী হয়, হট আর কোল্ড লাইন যেটা,
এখানে আমার হিসাব মতো 5 ওভার লাগে একটা পাস করার জন্য। সেক্ষেত্রে আমি 5 ওভার এখানে লাগাবো না, জাস্ট কানেক্টার পাইপ লেফট রাইট করব, তাহলে আমার কাজ হয়ে যাবে। আর 5 ওভার যদি লাগাতেই চান, আপনারা যদি 5 ওভার লাগাতেই চান, তাহলে সেক্ষেত্রে আপনারা কী করবেন, যে আপনারা 45 ডিগ্রি যে এলবো আছে, মানে 45 ডিগ্রি যে এলবো আছে, এলবো দিয়ে আপনারা নিজেরা 5 ওভার বানাতে পারেন। কোম্পানির 5 ওভার কখনও কনসিলের ক্ষেত্রে ইউজ করবেন না। কনসিলে 5 ওভার ইউজ করলে আপনারা পরবর্তীকালে বহুত সমস্যার মধ্যে পড়তে পারেন, যেমন প্রেসার ক্রিয়েট সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আমি বলবো এখানে 45 ডিগ্রি আর 90 ডিগ্রি এলবো দিয়ে আপনারা নিজেরা 5 ওভার বানাতে পারেন। আর যদি না বানাতে পারেন তাহলে আমাকে কমেন্টে বলবেন, আমি কীভাবে বানাতে হয় আমি বলে দেবো আপনাদেরকে। এটা গরমের লাইনটা আমি অলরেডি গিজারের মাপটা নিয়ে নেব। তো ভিডিওটা পুরো ওয়াচ করার জন্য বা সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন, এভাবেই আমাকে ভালোবাসা দিবেন ছোটো ভাইয়ের মতো। তো ভিডিও যদি লাইক করেন তো পরবর্তী ভিডিও আনার আগ্রহ আরও বেশি হয়। তা ভিডিও যারা দেখেন অবশ্যই লাইক করে দেবেন, একটা করে লাইক করতে আপনাদের পয়সা লাগে না। এই গিজারের লাইন হয়ে গেল। তো সুন্দর করে চায়না যে ক্লিপ বেরিয়েছে, চায়না ক্লিপ আমি সুন্দরভাবে মেটে দেবো। এখানে ফ্রেক কোনো কিছু ইউজ করবো না। জাস্ট কাজটা দেখে যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো আমার কনসিলের কাজ যেটা ছিল, কনসিলের কাজটা পুরোটা শেষ হয়ে গেছে। তো আমি ভালো করে আবার রিপিট করে দেখাচ্ছি। আর কোথায় কী মাপ ছাড়তে হবে সেগুলো তো আমি বলেই দিলাম আপনাদেরকে। জাস্ট আপনার 4.5 ফুট জায়গার মধ্যে আমার একটা ইন্ডিয়ান সিট, একটা আমার কোমোড, মানে দুটো